জেলা শাসক অফিস চত্বরে বিজেপির বেনজির বিশৃঙ্খলা। আরজিকর হাসপাতালের চিকিৎসকের খুন এবং নির্যাতনের ঘটনাকে সামনে রেখে বিজেপি বারংবার অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। ৩০শে অগস্ট নবান্ন ও লালবাজার অভিযানের নামে রাস্তা দখল এবং আমজনতাকে হয়রানির মতো অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার জেলা শাসকের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। তাতেই ধুন্ধুমার বাঁধে রাজ্যের নানা জায়গায়। ব্যারিকেড বা বিধি না মেনেই বিরোধী শিবির গাজোয়ারি করে। কড়া বেষ্টনীতে মোড়া ডিএম অফিসের সামনে এভাবেই পেশি প্রদর্শন চলে। কোচবিহারের পুলিশ সুপার চন্দন দাস সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে তীব্র কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নিশীথ প্রামাণিক। এমনকি ঠেলাঠেলি পর্যন্ত হয়। জোর করে হাই সিকিউরিটি জোনে গিয়ে বিশৃঙ্খলা করার অভিযোগ ওঠে। ইট বৃষ্টি ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়ায়। এরপরই পুলিশ ব্যবস্থা নেয়। বিজেপি বাহিনীর ইট বৃষ্টি রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। আলিপুরদুয়ারের জেলা শাসকের দপ্তরের সামনেও গেরুয়া বাহিনীর বেপরোয়া আচরণে অশান্ত হয় পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নেয় পুরো এলাকা। উত্তরবঙ্গের শিলিগুড়িতেও পদ্ম শিবিরের স্বঘোষিত আন্দোলনকারীরা ক্ষমতা দেখাতে গেলে বাধা দেয় পুলিশ। আইনের শাসন রক্ষায় পুলিশ সজাগ হলে পরিস্থিতি আয়ত্তে আসে। একইভাবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের আসানসোলে গেরুয়া বাহিনীর গায়ের জোর দেখানোর কৌশলের জেরে অশান্ত হয় পরিস্থিতি। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি আয়ত্তে আনে। বিরোধীদের এই আইনের শাসনকে মান্যতা না দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার নিন্দা করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মতে তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। তাহলে কেন জেলায় জেলায় অশান্তি ছড়ানোর কৌশল নিচ্ছে বিজেপি? কেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে? এই প্রশ্নই বড় করে তুলছে বাংলার শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।